তারা আসলে যখন বাংলাদেশের সাথে খেলে আমার মনে হয় তারা একটু বাড়তি চাপেই থাকে, কিন্তু আমাদের সাথে খেলার সময় চাপে থাকে এবং চাপের মুখে তারা সবসময় তাদের সেরা ক্রিকেটটা খেলে। আমরা প্রথম বল থেকেই ব্যাটিং আর বোলিং আমরা যদি চাপে রাখতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব। ইটস নট দ্যাট যে আমরা কখনো ভারতকে হারাইনি। একটু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ফিরি, ভারতকে বাংলাদেশ প্রথমবার ওডিআই হারিয়েছিল আপনার ক্যাপ্টেন্সিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। 2007-এর ওয়ানডে বিশ্বকাপে ভারতকে আমরা হারিয়েছিলাম। শান্তকে নিশ্চয়ই কিছু একটা টিপস দিতে পারেন আপনি চাইলে, কিভাবে ভারতকে হারানো যায় বড় মঞ্চে? প্রথম থেকে চাপে ফেলা। ভারত খুব ভালো দল, কিন্তু চাপে পড়তে পছন্দ করে না। আমরা কিন্তু দেখেছি কয়েকবার চাপে ভেঙে পড়তে, এবং তারা আসলে যখন বাংলাদেশের সাথে খেলে আমার মনে হয় তারা একটু বাড়তি চাপেই থাকে। আপনি যদি আমরা যদি হিসাব করে দেখি তাহলে ভারত দলকে আপনি মানতে হবে তারা অনেক এগিয়ে আছে। তাদের দলে অনেক চ্যাম্পিয়ন্স প্লেয়ার, ম্যাচুরিং প্লেয়ার অনেক বেশি, কিন্তু ভারত কিন্তু আমাদের সাথে খেলার সময় চাপে থাকে এবং চাপের মুখে তারা সবসময় তাদের সেরা ক্রিকেটটা খেলে। আমরা প্রথম বল থেকেই ব্যাটিং আর বোলিং আমরা যদি চাপে রাখতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব। ইটস নট দ্যাট যে আমরা কখনো ভারতকে হারাইনি। ভারত দলটা এখন ভালো। ভারতের দলটাকে আগে যখন আমরা হারিয়েছি তখনও অনেক ভালো দল ছিল, কিন্তু আমরা এখন আমি মনে করি আমরা এখন আগের থেকে অনেক ভালো দল। সেক্ষেত্রে ভারতকে হারাতে পারবো না এরকম কিছু আমার মনে হয়। দুবাই এবং রাউলপিন্ডিতে বাংলাদেশের এক্স ফ্যাক্টর কাকে মনে হয়? যখন আমরা বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমরা আমার মনে হয় টিম গেম খেলাটা খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র এক্স ফ্যাক্টর কি হবেন তিনি আমাদের জেতাবেন, আমার মনে হয় আমাদের দলটা তখনই ভালো খেলে যখন আমরা টিম গেম খেলি। কিছু খেলার আছেন ডেফিনেটলি, আমাদের বোলার এখন খুব ভালো করছেন, তাসকিন ইজ ওয়ান্ডারফুল। আমরা রানার পেসটা দেখেছি, সব আমাদের ব্যাটিংয়ে তানজিদ তামিম খুব ভালো করছেন। আমার মনে হয় যে টিমটা আমাদের ভালো, কিছু পারফরম্যান্স আছেন, বাট যখন আমরা বড় টুর্নামেন্ট স্পেশালি বৈশ্বিক টুর্নামেন্ট যখন খেলতে যাই তখন আমাদের টিম গেম খেলাটা খুব ইম্পর্টেন্ট। এবার যে রানগুলো হলো যেটা অনেক বিকৃষ্ট হয়েছে জিপিএলে, এইটা আসলে কতটা বুস্ট আপ করবে পরবর্তীতে আপনি যেটা বলছেন? আপনি কোনো বড় টুর্নামেন্ট আগে যে কোনো খেলা ইভেন প্র্যাকটিস গেমে রান করলে কিন্তু সেটা অনেক কাজে দেয়। এই আত্মবিশ্বাসটা খুবই কাজে দেয়, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি। বাট ইটস এ ডিফারেন্ট বল গেম, ডেফিনেটলি 50 ওভার্স ফরম্যাট, আমরা T20 ফরম্যাটে খেলেছি। বাট এখনকার মডার্ন ডেজে আসলে এই ফরম্যাটটা চেঞ্জ করতে খেলাতে আসলে খুব একটা সময় লাগে না। বাট রানটা সবসময় আত্মবিশ্বাস যোগায়। ভালো ফর্মে আছেন, ভালো প্র্যাকটিসটা হয়েছে, একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছেন। আমার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য খুব ভালো প্রস্তুতি হয়েছে। এখন সেটার কতখানি প্রয়োগ আমরা দেখাতে পারি তার উপরে আসলে ডিপেন্ড করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কতটা ভালো। সেমিফাইনাল স্বপ্ন দেখা যায়? স্বপ্ন দেখলে তো ফাইনাল পর্যন্ত দেখা উচিত। দেখুন, বৈশ্বিক টুর্নামেন্টে কিন্তু আমাদের রেকর্ড করাটা ভালো নয়, ওয়ার্ল্ড কাপে আমাদের রেকর্ড করা ভালো নয়, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের রেকর্ড কিন্তু ভালো। আমরা কিন্তু এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি, তার মানে এবারও যে পারবো না তা না। আর যখন কোনো টুর্নামেন্ট খেলতে যাই আমার মনে হয় মনের মধ্যে বুকের মধ্যে ওই স্বপ্নটা নিয়েই যাওয়া উচিত।